আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, আমরা যখন বললাম যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আমরা যেন একটু মন থেকে হামদ করি, হ্যাঁ, আল্লাহকে একটু থ্যাঙ্কস দেই আর মন থেকে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়ি, ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো গতকাল আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামের পর মানে হালাকা সেশনের শেষে যাচ্ছিলাম, তো একটা ভাইয়ের সাথে লিফটে কথা হচ্ছিল এবং অ্যাট দ্য সেম টাইম আজকেও এখানে বেশ কিছু ভাইয়ের সাথে কথা হলো। সো ভাইদের কিছু ফিডব্যাক শুনলাম আর কি, আমাদের স্পেশালি একদম জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই যারা আমরা, ওরকম ভাইদের কিছু মানে ফিডব্যাক শুনলাম। তো লিফটে ভাই যেটা বলছিলেন সেটা হচ্ছে এরকম যে মানে ওনার অর্থগুলো মনে রাখতে আসলেই কষ্ট হয়, মানে সলাতে অর্থগুলো মনে রাখতে খুব কষ্ট হয়। তো আমি প্রিটি শিওর মানে এই প্রবলেমটা অনেকেরই আছে, রাইট? তো ভাইরা এটা আমরা একটু কাজ করি, এটা নিয়ে একটু মানে মাথায় নিয়ে এটা নিয়ে একটু যদি আমরা সিরিয়াসলি কাজ করি, ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। এবং আমরা আজকেও চেষ্টা করব যেন আমাদের মধ্যে অর্থগুলো যেন গেঁথে যায়, ইনশাল্লাহ যেন আমরা সলাতে অ্যাপ্লাই করতে পারি। সো এটা হলো একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ভাইরা আলহামদুলিল্লাহ সলাতের মধ্যে ওই বিষয়গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, যে রুকুতে গিয়ে স্থির হওয়া, সিজদায় গিয়ে স্থির হওয়া, কার সামনে দাঁড়াচ্ছি, কার সামনে রুকু দিচ্ছি, কার সামনে সিজদা দিচ্ছি, এই বিষয়টা মাথায় আনা। এটা যখন মাথায় আনা হচ্ছে এবং মাথায় এনে যখন এক ভাই বললেন যে তিনি সূরা ফাতিহাটা তার মনে থাকে আলহামদুলিল্লাহ, তো সূরা ফাতিহাটা মাথায় রেখে, অর্থটা মাথায় রেখে তিনি যখন আসলে আল্লাহর সাথে কমিউনিকেট করেন, মিন করে করে আল্লাহকে কথাগুলো বলেন, তখন তার সলাতের শান্তিটা বেড়ে যায়, সলাতের প্রশান্তিটা বেড়ে যায় আলহামদুলিল্লাহ। তো তিনি বলছিলেন যে তার 4 রাকাত সলাত আদায় করতে তার আধা ঘন্টা 40 মিনিট লাগে, মানে অর্থ মিন করে করে বলতে গেলে, কিন্তু মানে সলাৎ শেষ করার পর তার একটা অদ্ভুত প্রশান্তি তিনি ফিল করেন আলহামদুলিল্লাহ। এটা আজকে একটু আগে শুনতেছিলাম। তো এই বিষয়গুলো যদি আমরা একটু অ্যাপ্লাই করি, জিনিসগুলো যদি একটু মাথায় রাখি, অ্যাপ্লাই করি, ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য আরও সহজ করবেন। মিনওয়েল আমি একটু আমার জার্নিটা বলি। আমি ব্যাক ইন 2010-11 দিকে ইসলামে আসি। এর আগে নাস্তিকতার মধ্যে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ইসলামে নিয়ে আসছেন। তো আমি প্রচণ্ড রকম ফিল করতাম যে মানে ভাইদের প্রতি যে ভালোবাসা, মুসলিম ভাইদের প্রতি যে ভালোবাসা, এটা আমার মধ্যে ইসলামে আসার পর অন্যরকম ছিল, অন্যরকম। মানে এই ভাইরা মুসলিম, আমি তাকে সালাম দিতে পারছি, এটা আমার জন্য একটা অনেক বড় এক্সাইটমেন্টের ব্যাপার ছিল আলহামদুলিল্লাহ। তো আমার একদম ছোটোবেলা, আমি মুসলিম ফ্যামিলিরই ছেলে। আমার দাদা এখানে আপনার কি বলে মানে কোরআনে হাফিজ ছিলেন, প্লাস আপনার ওয়ালিখা মসজিদ, তারপর আন্দরকিল্লা সাহেব জামে মসজিদে উনি সলাপ পড়াতেন। তো ওই আলিমের ঘরে জালিম বলে না, এটা শুনছেন কখনো, আলিমের ঘরে জালিম? সো আমার অবস্থা হয়ে গেছে ওরকম আর কি, আল্লাহ আমাকে মাফ করুক। সো আল্লাহ দয়া করে আমাকে নিয়ে আসছেন। নিয়ে আসার পর ছোটোবেলায় একটা ঘটনা ছিল। ছোটোবেলায় আমি মাদ্রাসায় ছিলাম, তো মাদ্রাসা থেকে আমি পালায় আসি, বুঝছেন, মানে মাদ্রাসায় পিটুনি টিটুনি দেখে, তারপরে আমার আব্বা আম্মা থেকে অনেক দূরে থাকতে হইতো, মাদ্রাসাটা অনেক দূরে, না মাদ্রাসার নাম বলবো না, অনেক দূরে, একদম পটিয়া ফেলে আর ওইদিকে। তো ওইখানে থেকে আসলে আমার মন মানতেছিল না, তো চলে টলে আসছি। আসার পরে এই বড় হওয়ার পর ইসলামে যখন আমি আবার 2010-11 দিকে যখন ইসলামে ব্যাক করি, তখন আমার খুব মন খারাপ হয় যে কেন আমি মাদ্রাসায় কন্টিনিউ করি নাই। আমি কি বুঝাতে পারছি? কারণ ওইখানের যে সুবহানাল্লাহ যে এনভায়রনমেন্ট, ইসলামটা পালন করার যে একটা পরিবেশ, অন্যরকম ভাই, অন্যরকম। তো ইলমি পরিবেশগুলো তো আসলে ডিফারেন্ট। তো আলহামদুলিল্লাহ ব্যাক ইন 2014-15 আমি স্কুলে জয়েন করি, আমার মাস্টার্সের থিসিস সাবমিট করি আমি জানুয়ারির 15 তারিখ, স্কুলে জয়েন করি জানুয়ারির 17 তারিখ। তো আলহামদুলিল্লাহ স্কুলে জয়েন করার পর আমার আর স্কুল থেকে কোথাও যাইতে ইচ্ছা করে নাই, বুঝছেন। তো এটা একটা বড় রিজন আছে, রিজনটা বলি। আমরা তখন পুরুষ টিচার ছিলাম মনে হয় সব মিলায় 8 জন বা 9 জন। তো আমি সবার আগে এখানে টিচার হিসেবে যাকে পাইছি উনি আছেন বোধ হয়, আজকে আসছে কিনা জানেন, নাজমুল স্যার কি আসছে? আছে, পুরো টায়ার্ড মাশাআল্লাহ। সো আমি উনাকে পাইছি একদম, এটা হচ্ছে জীবন্ত ফসিল বলে না, জীবন্ত ফসিল, অনেক আগের কঙ্কাল। তো উনি হচ্ছে যে অনেক আগের কঙ্কালদের মধ্যে একজন, ঠিক আছে। তারপর সেকেন্ড আরেকজন ছিল, উনাকেও দেখতেছি না, ওটা হচ্ছে আব্দুল করিম স্যার। আব্দুল করিম স্যার আসে নাই আজকে। তো আব্দুল করিম স্যার ছিলেন। তো আমাদের মনে আছে কিনা যে আমরা ডেফিনেটলি মনে আছে 5th ফ্লোরে আমরা বসতাম, এবং 5th ফ্লোরে ছাদের প্রচণ্ড গরম, আর ওখানে প্লাস্টিকের কিছু চেয়ার ছিল সাদা, ওগুলো অনেকে পাইছেন। কম্পিউটার ছিল না, কোনো কম্পিউটার ছিল না। তো বাট যেটা ছিল মানে সেটা ছিল অতুলনীয়। লাইক শরীফ স্যার নামে একজন স্যার ছিলেন অ্যারাবিক ডিপার্টমেন্টে। শরীফ স্যারকে কে পাইছেন এখানে? একজন পাইছেন, 2 জন পাইছেন। এই 2 জন একটু পুরানো, আলহামদুলিল্লাহ আসতেছি ওনাদের গল্পে।
তো শরীফ স্যার, তারপর আতাউর রহমান নদভী স্যার, হ্যাঁ আইআইইউসির, ওনারা ছিলেন। তো ওখানে হইতো কি, 5th ফ্লোরে কন্টিনিউয়াস টানা আড্ডা হইতো। আড্ডাগুলো কি, কোরআন সুন্নাহ থেকেই আড্ডা, মানে একদম আয়োজন করে হালাকা, যেটা আমরা এখন করি এরকম না। ওখানে হচ্ছে মানে ক্লাস নাই, আমরা বসে আছি, ওখানে কিন্তু হালাকাই হচ্ছে, কোরআন থেকে সুন্নাহ থেকেই কথা হচ্ছে। তো এই বিষয়গুলো এত অ্যামেজিং ছিল, মানে বলার মতো না। দেন পরবর্তীতে রবিউল স্যার জয়েন করে। রবিউল স্যারকে আমি পাই, আব্দুল করিম স্যারকে তো পাইছি আলহামদুলিল্লাহ। ওনাদের কাছে কিন্তু আমি কোরআন শিখছি, ওনারা কিন্তু আমার টিচার। মানে আমি কোরআন মাদ্রাসাতে পড়ার পরেও আমার কোরআনের যে তিলাওয়াতে তো আসলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট লাগে। মানে আপনি যতই তিলাওয়াত শিখেন না কেন, আপনার আসলে কোনো না কোনো টিচারের কাছে প্রতি বছর একটু শোনাইতে হয়। তো রবিউল স্যার আমার তিলাওয়াতের কারণে পেইন খাইছে, তারপরে আব্দুল করিম স্যার পেইন খাইছে, আলহামদুলিল্লাহ ওনারা ঠিক করে দিছে আমাকে। সো ওনারা আমার উস্তাদ, কিন্তু কোরআনের উস্তাদ আলহামদুলিল্লাহ। দেন ইমরান স্যার নামে একজন স্যার জয়েন করেন অ্যারাবিক ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো উনি কিন্তু আমার একদম সরাসরি টিচার। ওনার কাছে আমি মদিনা অ্যারাবিক বুক সিরিজ আছে না একটা, অ্যারাবিক রিডিং, অ্যারাবিক শেখার জন্য আর কি, ওটা উনি আমাকে পড়াইছেন। এবং আরেকজন আছে আবু তাহের মিসবাহ সাহেবকে চিনেন কিনা জানি না, উনি এখনো বেঁচে আছেন। ওনার একটা বই আছে সিরিজ, এসো আরবি শিখি, 1, 2, 3 খণ্ডের। হ্যাঁ, এই বইগুলো উনি আমাকে পড়ান। তো মানে স্যারদের এই যে সান্নিধ্য, আমি যে স্যারদেরকে পাইছি, স্যারদের কাছ থেকে শেখার সুযোগ পাইছি। তো স্যারকে আমি বাসায় নিয়ে গেছিলাম একেবারে অ্যারাবিক শেখার জন্য। করোনার আগ পর্যন্ত স্যার আমাকে শিখাইছে এসো আরবি শিখি আর মদিনা আরবিক, আলহামদুলিল্লাহ। তো ওনাদের প্রতি আমি প্রচণ্ড রকম কৃতজ্ঞ আর কি। মিনওয়াইল যখন করোনা শুরু হয়, করোনা শুরু হওয়ার পর আমাদের স্কুল অথরিটি একটা অফার দেয়। অফারটা হচ্ছে আইওইউর নাম শুনছি আমরা, আলহামদুলিল্লাহ। আইওইউতে আমি যেন ব্যাচেলর অফ আর্টস ইন ইসলামিক স্টাডিজে যেন এনরোল করি। তো আলহামদুলিল্লাহ ওখানে ভর্তি হওয়া হয়। তো আপনাদের মতো আমিও ফাঁকিবাজ, আমারও প্রথম দিকে খুব ফাঁকিবাজি করছি আইওইউতে, বাট পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আল্লাহ নিয়তটা ঠিক করে দিয়েছেন যে কেন পড়তেছি, আসলে এটা আমার ইসলামিক স্টাডিজের বেসিকটা দরকার। তো এখানে পড়াশোনা করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু লার্ন করছি। মিনওয়াইল এখন তো বোধহয় আইওইউ সবার জন্য ওপেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এইটা ঘোষণাটা একটু শেয়ার করি। আইওইউটা আপনারা যারা ইন্টারেস্টেড, যারা চান যে আমরা তো আসলে জেনারেলে পড়ালেখা করছি, সুযোগ নাই যে একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি হবো বা শিখবো, টাইম অ্যান্ড এভরিথিং মিলতেছে না, কিন্তু আমি সত্যিই শিখতে চাই, তো তখন সেক্ষেত্রে আপনারা ওয়াসি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা গালিব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাই আমি আসলে আইওইউতে পড়তে চাই, শিখতে চাই, আমাকে কি কোনো রকম সুযোগ করে দেওয়া যায় কিনা। তো ওনারা কথা বলবেন যে কিভাবে কি করা যায় না যায়, কিভাবে হেল্প করা যায়। তো এটা আপনারা নিয়েন আর কি সুযোগটা, যাদের আগ্রহ আছে, যারা কমিটেড, যাদের মধ্যে কমিটমেন্ট ডেডিকেশন আছে, তারা এটা ট্রাই করিয়েন। কারণ আসলে ইসলামিক স্টাডিজের মানে বেসিক পড়াশোনাগুলো ছাড়া ওখানে আপনাকে আকীদার বেসিক পড়াশোনাগুলো ঠিক করে দিবে, ফিকহের বেসিকগুলো ঠিক করে দিবে, দেন আপনার উসুল তাফসির, উসুল আল হাদিস, তারপর আপনার অ্যারাবিক, তাজউইদ, তিলাওয়াত, এরপর তারিখ, সিরাত, এই বিষয়গুলো সব ডিটেইলে পড়ায়, একদম ডিটেইলে পড়ায় আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেক সাবজেক্টে, প্রত্যেক কোর্সের যে ওর সাথে আবার অ্যাসাইনমেন্ট থাকে। তো অ্যাসাইনমেন্ট করতে গেলেও প্রচুর শেখা হয় যে কীভাবে রেফারেন্স ভিত্তিক আসলে কথা বলতে হয়, বা রেফারেন্স ভিত্তিক রেফারেন্সগুলো কীভাবে খুঁজতে হয়, রিসার্চটা ওখানে শিখায় দেয়। তো এখানে আমি ভাইদেরকে বলবো ভাই এই সুযোগটা নিয়ে। তো মিনওয়াইল আমার অ্যারাবিক জার্নির কথা বলতেছিলাম, অ্যারাবিক জার্নি এবং ইসলামিক স্টাডিজের জার্নিটাতে আমি আসলে যেটা বেশি হেল্প করছি সেটা হচ্ছে আমার স্কুলের এনভায়রনমেন্টটা, স্কুলের পরিবেশটা খুব হেল্প করছে। তো আপনাদেরকে এটা বলার আজকে মানে আমাদের পুরো হালাকা বা যে আলোচনাটা হচ্ছে এটার সাথে কীভাবে কানেক্টেড হচ্ছে ভাই, আমরা তো আসলে সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। তো মুসলিম হিসাবে কোরআন আমাদেরকে বুঝতেই হবে, শিখতেই হবে, এটা তো আমাদের একদম জরুরত। মানে আমরা 1 বছর আগে পারতাম না, 2 বছর আগে পারতাম না, এখন পারি না, ঠিক আছে, কিন্তু আগামী 1 বছর পরেও পারবো না, 2 বছর পরেও পারবো না, 3 বছর পরেও পারবো না, এটা কিন্তু ঠিক নাই। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি? মানে আমাদের তো অল্প অল্প করে যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুপাতে শেখা উচিত। তো আপনি যদি জার্নিটা শুরু করেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন, আপনাকে জাস্ট শুরুটা করতে হবে। তো আমি যতটুকু জানি স্কুলে একটা ইনিশিয়েটিভ নিয়েছে আপনাদের জন্য, যে তিলাওয়াত শেখানোর জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে সুন্দর। তো অনেক ভাইয়েরই আমি জানি যে তিলাওয়াত ভুলে গেছেন, তো তারা তিলাওয়াতটা শিখে নেন। অনেক ভাই তিলাওয়াত মনে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু শুদ্ধভাবে হয় না, ভুল হয়, সেটা কারেকশন করে নেন, স্যাররা আছেন আলহামদুলিল্লাহ। অনেক ভাই হচ্ছে একেবারে আলিফ বাতাসাও ভুলে গেছেন। হ্যাঁ, তো এটা নিয়ে মন খারাপ করবো না, এটা নিয়ে কি করবো, মানে মন খারাপ তো হয়েই যায়, কিন্তু এটা ঠিক করব ইনশাআল্লাহ। এই অপরচুনিটিটা আমরা যেন মিস না দিই ভাই। এখানে আমাদের তাজউইদ তিলাওয়াত ডিপার্টমেন্টের টিচাররা আছে, অ্যারাবিক ডিপার্টমেন্টের টিচাররা আছে, তারপর ইসলামিয়া ডিপার্টমেন্টের টিচাররা আছে, যেখান থেকে যে হেল্প পাই ভাই হেল্পটা নেন। কারণ আমি বলি ভাই যে এই যে আমি পরবর্তীতে তো ওয়াসি ভাইরা জয়েন করে স্কুলে, গালিব ভাই জয়েন করে, তারপর মাদানী স্যার জয়েন করেন, তো ওনাদেরকেও আমি কলিগ হিসেবে পাইছি। হ্যাঁ,
তো আমি যখন স্কুলে জয়েন করি আমার মনে আছে আমার বেতন ছিল মানে খুব কম, ঠিক আছে, খুবই কম, মানে এটা আপনাদের এখন কারেন্ট জয়েনিং এর তুলনায়ও কম আলহামদুলিল্লাহ। কিন্তু আমি জয়েন করার পর যেটা পাইছি সেটা হচ্ছে লাখ লাখ টাকা স্যালারির চাইতে বেশি পাইছি। সেটা হচ্ছে এই মানুষগুলো, এনভায়রনমেন্ট, যে আমার চারপাশের যে ভাইগুলোকে আমি পাইছি, যে আমি অ্যারাবিক শিখতে পারছি। হ্যাঁ, ইমরান স্যারের মতো একটা স্যার আমি পাইছি আলহামদুলিল্লাহ, ওই সময় তো উনি ছিলেন, অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড ছিলেন। তারপর আমি এই যে তিলাওয়াত শিখতে পারছি আপনার রবিউল স্যার থেকে, আব্দুল করিম স্যার থেকে। আপনারা জানেন কিনা জানি না, রবিউল স্যার, আব্দুল করিম স্যারদের কিন্তু তিলাওয়াতের উপর বড় বড় সার্টিফিকেট আছে। মানে সার্টিফিকেটের কারণে ওনারা বড় কিছু হয়ে গেছে সেটা বলতেছি না, ঠিক আছে, বাট ওনারা প্রচণ্ড রকম যোগ্য আর কি, প্রচণ্ড রকম যোগ্য। এই যোগ্যতাটার থেকে আমরা যাতে বেনিফিটটা নিই, ওনারা আপনার জন্য দোয়া করবেন, আপনাকে হেল্প করবেন, আপনাকে পেইন দিবেন, এই পেইনটা দরকার আছে। শাহেদ স্যার আছে, শাহেদ স্যার থেকে আমি প্রচুর হেল্প পাইছি, অনেক শিখছি। তো এই যে বিষয়গুলো ভাই, মানে এই বেনিফিটটা যদি আমরা নিজেদেরকে না করি মুসলিম হিসেবে, মানে লিটারেলি আপনার চারপাশে মানে তাজউদ তিলাওয়াত ডিপার্টমেন্টে কতগুলো টিচার, এখন ওই সময় একজন না দুইজন টিচার ছিল, এখন কতগুলো টিচার, হিফজ ডিপার্টমেন্টের কতগুলো টিচার, অ্যারাবিক ডিপার্টমেন্টের কতগুলো টিচার, মানে আপনার না শেখার আসলে কোনো অপশনই নাই, কোনো অপশন নাই। তো আমি আমি শিওর যে আপনারা যদি আসলে স্যারদের কাছ থেকে হেল্প চান, স্যাররা হেল্প করবে না, এটা অসম্ভব। কারণ আমি ওনাদেরকে যেটা দেখছি, মানে এই অ্যারাবিক, তাজউদ, তিলাওয়াত, হিফজ, এই ডিপার্টমেন্টে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ, ওনারা আপনাকে একটা হরফও যদি শিখাইতে পারে ওনারা খুশি হন। এটা আমি দেখছি ভাই, মানে এটা আমার একদম, মানে আপনার মনে হইতে পারে যে ওনাকে বলতেছি উনি তো বিরক্ত হবে, আমি কখনো ওনাদের মধ্যে বিরক্তি দেখি নাই, আমি ওনাদেরকে উল্টা খুশি হইতে দেখছি। তো ভাই এই বেনিফিটটা নিয়েন ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। আর ওই মিনিংয়ের যে ব্যাপারটা আমরা ট্রাই করছি শেখার জন্য, ওটা প্রতিদিন একটু একটু করে ট্রাই করি। যেমন আজকে এক ভাই বললো যে উনি সূরা ফাতিহাটা ট্রাই করতেছে, তো সূরা ফাতিহাটা উনি যখন ট্রাই করতেছে ওনার সলাতে একটা চেঞ্জ আসছে বলতেছে। তো আমরা তো যেহেতু সূরা ফাতিহার আলোচনা হয়ে গেছে, আমরা যদি প্রতিদিন প্রত্যেক রাকাতে প্রত্যেক সলাতে তো সূরা ফাতিহা আছে, আমরা যদি অ্যাপ্লাই করি এটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে। 1 সপ্তাহ পর, 10 দিন পর, 1 মাস পর দেখবেন যে আপনার এটা হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টাটা কি থাকবে? জারি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন যে আল্লাযীনা জাহাদু ফিনা মানে হচ্ছে যারা আমার জন্য আমার রাস্তায় পরিশ্রম করে, সাধনা করে, চেষ্টা করে, কষ্ট করে। হ্যাঁ, এরপর আল্লাহ একটা কথা বলছেন কি, লানাহদিয়ান্নাহুম। আল্লাহ কিন্তু জাস্ট শুরুতে একটা লাম আছে, শেষে একটা লানাহদিয়ান্না, একটা নুন সাদ্দা আছে, রাইট? সো প্রথমেরটা হচ্ছে লাম তাওকীদ, মানে জোর দেওয়ার জন্য। আমরা বলি না যে অবশ্যই এটা করতে হবে, আমরা যখন টেবিলে একদম জোর টোর দিয়ে বলি, এটা এইরকম একটা এমফেসিস। আল্লাহ বলছেন যে অবশ্যই, কোনো সন্দেহ নাই যে ডেফিনেটলি আল্লাহ তাদেরকে গাইড করেন। কে গাইড করেন? আল্লাহ গাইড করেন। আল্লাহ বলছেন যে লানাহদিয়ান্নাহুম, আমরা তাদেরকে গাইড করি, সুবুলানা, মাল্টিপল পথে। কাদের পথ? আমাদের পথ। আল্লাহ এখানে কন্ডিশনটা কি দিচ্ছেন? আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ ওয়াদা করছেন, এবং ওয়াদাটা তো আবার দেখেন, আল্লাহ এমনি সিম্পলি বললেই হতো, কিন্তু সিম্পলি বলেন না, তিনি 2 বার এমফাসিস দিচ্ছেন, অবশ্যই, নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। তো আপনি যখন চেষ্টাটা শুরু করবেন, ডেফিনেটলি, শিওরলি, নো ডাউট আল্লাহ আপনাকে আসলে সহজ করে দিবেন আলহামদুলিল্লাহ। তো এই আয়াতটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? গত আলোচনায় আমাদের সূরা ফাতিহার আলোচনা যেটা হয়েছিল ওটা একটু রিক্যাপ করতে বলেছে ওয়াসি ভাই আরেকবার, তো ওইটা একটু রিক্যাপ করি 2-3 মিনিট, একটু শুনি আমরা। দেখেন, আমরা যখন সলাতে দাঁড়াবো, আমরা বলছিলাম যে আমরা একদম স্থির হব, কার সামনে দাঁড়াচ্ছি এটা মনে করব, মনে করে আমরা স্থির হব, এবং সমগ্র বিশ্ব যিনি পরিচালনা করছেন তার সামনে দাঁড়ানোর সুযোগ পাইছি, এটা তো আসলে একটা অনারের ব্যাপার। ওই অনারটা ফিল করবো যে আমি ওনার সামনে দাঁড়ানোর, ওনার সাথে মিট করার, ওনার সাথে কথা বলার সুযোগ পাইছি, ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে মানে আমি থ্যাঙ্কস দিচ্ছি, প্রেইজ করছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রশংসা করছি কার? আল্লাহর, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সব কৃতজ্ঞতা এবং প্রশংসা। রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি সমগ্র সব জাতির, সমগ্র বিশ্বজগতের যিনি প্রতিপালক, যিনি লালন পালন করছেন। এটা বলার সময় আমার অন্তরের অনুভূতি কি হবে? এটা বলার সময় আমার অন্তরের অনুভূতি কি হবে? কৃতজ্ঞতা। কি হবে? কৃতজ্ঞতা। এখন আমাদের যেটা প্রবলেম হয় ভাই, আমরা এখানে একটু পজ নিই না, আমরা যে তাড়াহুড়া করে একটার পর একটা আয়াত পড়তে থাকি। আব্দুল করিম স্যার, আপনার কথা বলে ফেলছি, আসসালামু আলাইকুম। সো ওই যে বলতেছিলাম, স্যার আমার একজন টিচার আর কি, ওনার কাছে আমি কোরআন শিখছি আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার সময় আমরা কিন্তু কৃতজ্ঞতাটা ফিল করবো ইনশাল্লাহ। কি করব?
ফিল করব, ওই যে ওই পজটা দরকার ফিল করার জন্য, আমি যে আল্লাহকে থ্যাঙ্কস দিচ্ছি, আমার মধ্যে কি আসলে থ্যাঙ্কফুলনেসটা আসছে কিনা। ঠিক আছে? দেন আর রহমান আর রহিম, আর রহমান ইর রহিম মানে কি, মানে হচ্ছে এটা মানে বলতে গেলে অনেক লম্বা, সহজ কথায় বলতে গেলে এটা এক্সট্রিমলি, আল্লাহ হচ্ছেন এক্সট্রিমলি লাভিং অ্যান্ড কেয়ারিং, আবার কন্টিনিউয়াসলি লাভিং অ্যান্ড কেয়ারিং। তিনি তার রহমা দিয়ে আমাদেরকে মানে খুব ইন্টেন্স রহমা দিয়ে তিনি আমাদেরকে ঘিরে রেখেছেন, এবং কন্টিনিউয়াস রহমা তিনি আমাদেরকে দেখাচ্ছেন, কন্টিনিউয়াস। সো এটা যদি আমি একটু ফিল করি, যে আমি আর রহমান রহিম যখন বলছি, আমি একটু ফিল করব যে আমার রব প্রচণ্ড রকম রহম করেন, প্রচণ্ড রকম দয়া এবং ভালোবাসা দেখান, এটা একটু ফিল করবো ইনশাল্লাহ। ঠিক আছে? দেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক, এটা বলার সময় ফিলিংস কি হবে ভাই? ফিলিংস কি হবে? আনন্দ, বেদনা, কি হবে? ভয়, ভয়। কেমন? ভয়টা আনার চেষ্টা করব, ভয়টা এনে এটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ কাকে বলতেছি? আল্লাহকে বলতেছি। আল্লাহ কিন্তু শুনতেছেন। কনভারসেশন আমি কার সাথে করছি? আল্লাহর সাথে করছি। এবং স্যার কালকে বলছিলেন যে মসজিদানি আবদি, আল্লাহ কিন্তু রিপ্লাই দিচ্ছে। আপনি যখন বলেন যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রিপ্লাই দিচ্ছেন কি? মসজিদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দান করেছে, প্রশংসা করেছে, অ্যান্ড দেন ওই হামিদানি আবদি থেকে শুরু হয়। তো আপনি প্রত্যেকটা কথা বলেন, আল্লাহ কিন্তু রিপ্লাই দেন। অ্যামেজিং না? তাহলে তো আমার তো আসলে আল্লাহর সাথে ফোকাস থাকা উচিত। কি থাকা উচিত? ফোকাস থাকা উচিত। দেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। তো দেখেন, আমরা যে আপনারই ইবাদত করি, কথাটা আসলে অনেক প্রোফাউন্ড। স্যার বলতেছিলেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মিনিং করতে গিয়ে একটা এত মোটা বই হয়ে গেছে। মাদারিজুস সালিকিনের কথা বলছিলেন ইবনুল কাইয়িমের, সম্প্রতি এটা বাংলাতে অনুবাদ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এত মোটা বইটা, তো এটা জাস্ট একটা আয়াতকে এক্সপ্লেন করতে গিয়ে এটা বিশাল একটা বই হয়ে গেছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তো ইয়াকা না'বুদু যখন আমরা বলি, তো এখানে অ্যারাবিকের একটা মজা আছে, যে এটা কি বলে, তাকদিম বলে, যে ওইটাকে আগাই নিয়ে আসছে, পরেরটাকে আগাই নিয়ে আসছে। মানে নর্মালি হওয়ার কথা হচ্ছে না'বুদু ইয়াকা, কিন্তু আল্লাহ এখানে কি করেছেন? ইয়াকা না'বুদু, যে শুধু তোমারই ইবাদত করি। তো ইবাদতের এখানে না'বুদু কথাটা থেকে আবদ, ইবাদা কথাটা আছে না এখানে, ইবাদা, ইবাদা মানে হচ্ছে স্লেভারি, দাসত্ব। আমরা আসলে কি বলতেছি জানেন? আমরা আসলে আল্লাহকে বলতেছি, আল্লাহ উই আর সোল্ড, উই আর সোল্ড। কারণ দাস তো সোল্ড, দাসের মালিককে আল্লাহ, তাই না? তো দাসের তো আসলে নিজের বলে কিছু নাই, দাস নিজেকে বিক্রি করে দিচ্ছে। এখানে হচ্ছে আমরা নিজেরাই নিজেদেরকে বিক্রি করে দিচ্ছি। কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহকে অ্যাজ ইফ আমরা বলছি যে আল্লাহ উই আর সোল্ড। শুধু কার কাছে সোল্ড? আপনার কাছে। তার মানে আপনার উইল ছাড়া আমার জীবন আর কিছুই চলবে না, আপনি যাই বলবেন আমি তাই করব। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধু আপনার কাছে আমরা হেল্প চাই আল্লাহ। তো দেখেন, ওয়া ইয়াকা নাস্তাঈন বলার সময় আমার অন্তরের অনুভূতি কি হবে? ভিক্ষা। কি হবে? ভিক্ষা। ভিক্ষা করার সময় একটা আকুলতা কাজ করে না? ওই আকুলতা নিয়ে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই খালি সাহায্য চাই। এই আকুলতাটা আপনি আল্লাহর কাছে কেন বলবেন? যাতে আল্লাহ আপনাকে দেন। তো এই জায়গাতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে এখন আমার আর আমার বান্দার মধ্যে, রাইট? তারপর কি বলছি আমরা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের পর কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমাদেরকে গাইড করেন, সিরাতুল মুস্তাকিমে দিকে গাইড করেন। তো সিরাতুল মুস্তাকিম আমরা জানি, যেটা জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সহজ পথ, স্ট্রেইট পথ, তাই না? তো দেখেন এখানে আমার অন্তর অনুভূতি কি হবে? ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে এটা কোনো প্রবলেম হচ্ছে? ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে আমার অন্তর অনুভূতি কি হবে? ভিক্ষা। আল্লাহ আমাকে গাইড করেন না, আল্লাহ আপনি আমাদেরকে কি করেন? গাইড করেন না প্লিজ। এই অন্তরের অনুভূতির কথা বলছি, আমি কিন্তু এটা অনুবাদ করছি না। কি বলছি? অন্তরের অনুভূতি, ভিক্ষা করা, আল্লাহ আপনি আমাকে গাইড করেন। দেখেন ভাই, একটা জিনিস খেয়াল করেন, আমাদের প্রত্যেকেরই কি গাইডেন্স দরকার? আমি কি পারফেক্ট? আমি যে দল করি ওই দল কি পারফেক্ট? কেমন? তাহলে আমাদের সবারই ভুল ত্রুটি আছে, আমাদের সবার কি আছে? ভুল ত্রুটি আছে। এবং এটা আল্লাহও বলছেন যে আমরা সারাক্ষণ আসলে গাইডেন্সের মুহতাজ। আল্লাহ যদি আমাদেরকে গাইড না করেন আমরা কিন্তু শেষ। সো আমরা আল্লাহর কাছে সারাক্ষণ গাইডেন্স চাইতে হবে। এবং এটা আল্লাহ 5 ওয়াক্ত নামাজে অন্তত, 5 ওয়াক্ত সলাতে অন্তত 17 বার আপনাকে বাধ্য করতেছে আল্লাহ, যে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন 17 রাকাত। আমি ফরজ নামাজের কথা বলতেছি, অব্লিগেটরি। অন্তত 17 বার আপনার আল্লাহর কাছে ভিক্ষা করতে হবে যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে গাইড করেন না, সিরাতুল মুস্তাকিমের দিকে কি করেন না? গাইড করেন না। তো দেখেন আমরা কিন্তু রিডিং পড়ে চলে যাই, আমরা কিন্তু একটু বলবো আল্লাহকে, আল্লাহ আপনি প্লিজ আমাকে গাইড করেন, আপনি গাইড না করলে তো আমি শেষ। ও ফিলিংসটা যেন অন্তরে আসে।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাকে গাইড করেন, আমাদেরকে গাইড করেন যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। তো নিয়ামত কাদের পথ? ওয়াসিফে শেয়ার করেছেন, নবিয়িন, আস-সিদ্দিকিন, আশ-শুহাদা, আস-সালিহিন। দেখেন ভাই, এখানে আমাদের একটা কমতি, আমার এই কমতিটা ছিল। আমি কিন্তু আল্লাহর কাছে সত্যি সত্যি মিন করতাম না, চাইতাম না যে আল্লাহ আপনি আমাকে নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের মতো বানাই দেন। বুঝেন আমি আসলে কি চাচ্ছি? উনাদের মতো ক্যারেক্টার চাচ্ছি, উনাদের মতো ঈমান চাচ্ছি, উনাদের মতো তাকওয়া চাচ্ছি, উনাদের মতো চলতে চাচ্ছি, রাইট? তো আল্লাহর কাছে আমি চাচ্ছি, উনাদের রাস্তায় থাকতে চাচ্ছি। তো এটা আপনাকে চাইতে হবে না। যেটা করতাম সেটা হচ্ছে জাস্ট বলে চলে যেতাম, চাইতাম না। ডিফারেন্সটা বুঝতে পারছি? রিডিং বলে চলে যাচ্ছি, কিন্তু আল্লাহর কাছে আসলে কি করতেছি না, চাচ্ছি না। যখন ফিল করলাম যে না, এটা আসলে চাইতে হবে, আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে চেয়ে নিতে হবে যে আল্লাহ আমি নবী, রাসূল, as-সিদ্দিক, আশ-শুহাদা, আস-সালিহিনদের মতো হইতে চাই, আল্লাহ আমাকে আপনি ওদের মতো বানাই দেন, ওদের পথে আমাকে চালান। তখন কিন্তু ফিলিংসটা চেঞ্জ হয়ে যাবে। আপনি বলার সময় এটা আকুতিটা আপনার ওই তিলাওয়াতের মধ্যে চলে আসবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবে। তারপর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যাদের উপর আপনার গজব আসছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমাকে নিয়েন না। তাই তো? এটাও কিন্তু আকুলতার সাথে ভিক্ষা করার কথা। আল্লাহ প্লিজ আমাকে ওদের পথে নিয়েন না যাদেরকে আপনি আযাব দিছেন, যাদের উপর আপনার গজব আসছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ আমি তাদের মতো হতে চাই না। তাহলে দুইটা ব্যাপার দেখেন, আমি যাদের মতো হতে চাই তাদের বৈশিষ্ট্যগুলো আমার জানা দরকার না? আর যাদের মতো হতে চাই না, কি কি বৈশিষ্ট্যের কারণে তারা আসলে গজবপ্রাপ্ত হয়েছে এবং তারা আসলে পথভ্রষ্ট হয়েছে জানা দরকার না? দরকার তো। এরপর আমরা কি বলি? আমিন, আল্লাহ আপনি কবুল করেন, রাইট? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআন দিয়েছেন। সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম, মানে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত, রাইট? পুরোটাই হচ্ছে আপনি যে আল্লাহর কাছে গাইডেন্স চাইলেন না, গাইডেন্স। কি গাইডেন্স? আপনি যদি নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের মতো হইতে পারেন, ওরা কেমন ছিল, ওদের ক্যারেক্টার কেমন ছিল, এটা আপনি জানতে পারবেন। আর আপনি যাদের মতো হতে চান না, যাদের উপর গজব আসছে, ইহুদি এবং খ্রিস্টান, ওদের কথা আসছে না, ওয়াসি ভাই কালকে শেয়ার করলেন, এবং এর বাইরেও আদ জাতি, সামুদ জাতি যারা ধ্বংস হয়ে গেছে, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এদের ঘটনাগুলো আসছে না কোরআনে? তো এটা আসলে কেন আসছে? কারণ আপনি চাচ্ছেন না ওদের মতো হইতে, তাহলে ওরা কেন এরকম হয়ে গেছে এটা আপনার জানা দরকার। তাহলে এরপরে আপনি দেখেন সূরা ফাতিহার পর আপনি একটা সূরা পড়েন, সেই সূরাটা সেই সূরা বাকারা থেকে সূরা নাসের মধ্যেই কিন্তু যে কোনো একটা সূরা বা কয়েকটা লাইন আপনি পড়েন, ওখানে আপনার জন্য গাইডেন্স আছে না? ওই গাইডেন্সটা আপনাকে নিতে হবে ইনশাআল্লাহ। ওইটা আমরা বুঝে বুঝে পড়বো। আজকে আমরা চলে যাবো যে পরের পার্টে। আমরা এরপর কি করি? আল্লাহু আকবার বলে, মানে কিয়ামে আমাদের দুইটা সূরা, মানে সূরা ফাতিহা এবং আরেকটা সূরা শেষ হওয়ার পর কোথায় চলে যাই? রুকুতে চলে যাই। তো রুকুতে আমরা কি কি থাকবো বলছিলাম? একদম স্থির হব, একদম শান্ত হব, একটা সেকেন্ড সময় নিব, কার সামনে রুকু করতেছি, কার সামনে মাথা ঝুঁকাচ্ছি। এটা যদি আপনি একটা সেকেন্ড একটু শান্ত হন, প্রশান্ত হন, একটু চিন্তা করেন, দেখবেন যে আপনার অন্তরটাও শান্ত হয়ে আসছে। আপনার বডি যখন শান্ত হবে, আপনার নিঃশ্বাস যখন শান্ত হবে, আপনার দেখবেন যে আপনার অন্তরটাও কি হয়ে আসছে? শান্ত হয়ে আসছে। এরপর আপনি কি বলেন? সুবহানা রব্বি আল আযীম। সুবহানা, এই মিনিংটা আজকে গেঁথে ফেলি। হ্যাঁ, সুবহানা মানে হচ্ছে হাউ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস। সুবহানাকা মানে হচ্ছে হাউ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস ইউ আর। আপনি কতই না নিখুঁত এবং ত্রুটিহীন। ইংলিশে হচ্ছে হাউ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস ইউ আর। সুবহানা রব্বি, রব্বি মানে হচ্ছে আমার রব। দেখেন, মানে বাবা মা যখন বাচ্চাকে খুব আদর করে বলে না আর ফোয়া, আর যখন রেগে যায় তোমার ফোয়া, হয় কি না? তো এই যে আর ফোয়া বা আমার ছেলে, আমার মেয়ে, এইভাবে কখন সম্বোধন করে? অনেক ভালোবাসা থেকে তো না? আমরা কিন্তু রুকুতে কি বলছি? রব্বি, আমার রব। আপনি বুঝতেছেন? আপনি আপনার রবকে এত ভালোবাসেন যে আপনি কি বলতেছেন? আমার রব কতই না পারফেক্ট, কতই না ফ্ললেস। তো দেখেন, রবকে, রব হচ্ছে যিনি আপনার লাইফে, আপনাকে শুধু তিনি ক্রিয়েট করছেন তা না, আপনাকে তিনি ওন করছেন তা না, এর বাইরেও তিনি আপনার জীবনের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা জিনিস তিনিই পরিচালনা করেন। আপনি যখন খান সেটা হজম করান কে? আল্লাহ। আপনি যখন পানি পান করেন আপনার তৃষ্ণাটা মিটান কে? আল্লাহ। আপনি যখন অসুস্থ হন আপনাকে সুস্থতা কে দান করেন? আপনার লাইফের প্রত্যেকটা ঘটনা আসলে কে ডিজাইন করছেন, কে টেক কেয়ার করছেন? আপনাকে আল্লাহ টেক কেয়ার করছেন, এবং আপনি এটা জানেন, এবং এটা আপনি অ্যাকনলেজ করছেন রুকুতে গিয়ে, বলছেন সুবহান হাউ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস মাই রব হু ইজ আল আযীম, যিনি অনেক মর্যাদাবান, যিনি অনেক মর্যাদাবান। দেখেন আপনি এটা যদি একটু ফিল করে বলেন,
আপনি কিন্তু রিডিং খুব স্পিডে বলে চলে যেতে পারবেন না। ইউ নিড, তখন দেখবেন অন্তত 1 সেকেন্ড লাগতেছে একবার বলতে, বা 2 সেকেন্ড লাগতেছে, এবং বলার পর ইচ্ছা হবে যে একটু থামি, আবার বলবেন সুবহানা রব্বি আল আযীম, সুবহানা রব্বি আল আযীম, হাউ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস মাই রব ইজ হু ইজ আল আযীম, যার মর্যাদা, যার ম্যাজেস্টি অনেক হাই। বুঝতে পারছি? এটা অ্যাপ্লাই করা যাবে এটা রুকুতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রুকু কিন্তু একটা রুকন, তাহলে রুকনটা কিন্তু মানে প্রপারলি হইতে হবে। কেমন? এরপর রুকু থেকে আমরা দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদাহ। সামি আল্লাহু মানে হচ্ছে আল্লাহ শুনেন, আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু মানে কি? আল্লাহ শুনেছেন। লিমান হামিদা, যে তার প্রশংসা করেছে। তো আমরাই তো আল্লাহ প্রশংসা করছি, আপনি আল্লাহ আমাদের কথা শুনেছেন, তাহলে এটা আপনি নিজেকেও রিমাইন্ডার দিচ্ছেন না যে আল্লাহ আসলে আপনার কথা শুনছেন। তো এটা বলার পর এক সাহাবী একটু অ্যাড করলেন একদিন। কি অ্যাড করলেন তিনি? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনারা জানেন এটা, তাই না? তো তিনি কি অ্যাড করলেন? তিনি বললেন যে রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ও আওয়ার রব, লাকা আপনার জন্য, আল হামদ আপনার জন্য সব প্রশংসা, সব থ্যাঙ্কস, অল প্রেজ এন্ড থ্যাঙ্কস বিলং টু ইউ, আপনার জন্যই। আপনি আল্লাহকে আবার কি বলছেন? থ্যাঙ্কস দিচ্ছেন। আবার একটু ফিলিংসটা আসবে না তখন থেকে থ্যাঙ্কস দিবেন, ঠিক আছে? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান, আরো পারলে অ্যাড করেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অর্থটা জেনে নেন। অনেক অনেক হামদ, হ্যাঁ, যে হামদগুলো কি পবিত্র, তাইয়িবান মুবারাকান বরকতময়, মুবারাকান ফি। কেমন? সো এগুলোকে মিন করে করে বলা, ঠিক আছে ইনশাআল্লাহ। সো বলা হচ্ছে যে যখন আমরা রুকু থেকে দাঁড়াই এগুলো বলি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ওই সাহাবীকে যে অন্তত 30 জন ফেরেশতা কারাকারি করছিল, কম্পিটিশন করছিল যে কে কার আগে তার জন্য রিওয়ার্ড লিখবে। সুবহানাল্লাহ, আমরা সালাত পড়তেছি, এদিকে ফেরেশতারা মারামারি করে উল্টে ফেলতেছে যে আমাদের রিওয়ার্ড লিখবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবরের সময় অন্তরে কি আনবো? আবার কে বড়? আল্লাহ বড়। আমাদের কিন্তু এর মধ্যে মন ছুটে যায়, স্বাভাবিক, মন ছুটে যায়। আমরা কিন্তু মনকে বারবার বেঁধে নিয়ে আসতেছি, বেঁধে নিয়ে আসতেছি। ওয়াসিম ভাই প্রথম দিন একটা হাদিস বলছিল, মনে আছে কিনা, বা আমি বলছিলাম, হাদিসটা ছিল এরকম যে আল্লাহ তার ফেসটা আমাদের সামনে রাখেন। আমরা যখন সলাতে দাঁড়াই আল্লাহ তার ফেসটা আমাদের সামনে রাখেন। যতক্ষণ আমরা সলাতে মনোযোগী থাকি ততক্ষণ আল্লাহ আমাদের দিকে পূর্ণ মনোযোগ দেন। যেই আমরা অমনোযোগী হয়ে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন। ওয়াসিম ভাইয়ের কথা বলতে বলতে ওয়াসিম ভাই চলে এসছে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম। তো এই যে এই হাদিসটা যদি আমার মাথায় থাকে, আসলে সলাতের পুরো ফিলিংস চেঞ্জ হয়ে যাবে না ভাই? ভাই যাদের ক্লাস আছে 9:30 তারা কিন্তু আমরা যেতে পারবো, আমি আরো 5-10 মিনিট নিব ইনশাআল্লাহ। সো যেটা বলছিলাম, এই হাদিসটা যদি আমি মাথায় রাখি আমার কিন্তু সলাতের খুশু খুদু চেঞ্জ হয়ে যাবে। আরেকটা হাদিস ওয়াসি ভাই শেয়ার করেছিলেন, সামারিটা ছিল এরকম যে এমনভাবে সলাত করো অ্যাজ ইফ এটা তোমার জীবনের শেষ সলাত, আপনি আর হয়তো রুকু করতে পারবেন না। এটা মাথায় রেখে যদি রুকু করেন আপনার রুকু থেকে উঠতে ইচ্ছা করবে না। বিশ্বাস করেন, আমার যে রুকুগুলোতে মনে আসছে যে সম্ভবত এটা আমার জীবনের শেষ রুকু, আমার আর রুকু থেকে নড়তে ইচ্ছা করে না। যেই সিজদাতে যাওয়ার পর আমার মনে পড়ছে যে সম্ভবত এটাই আমার জীবনের শেষ সিজদা, আমার কিন্তু আর সিজদা থেকে উঠতে ইচ্ছা করতেছিল না। এটা আপনারও হয়, আমি শিওর। আপনার যারা এটা মনে পড়ছে ডেফিনেটলি এটা হওয়ার কথা। আমরা যেন আরেকটু প্রশংসা করি আল্লাহর, আরেকটু প্রশংসা করি আল্লাহর সাথে, আরেকটু কথা বলি, আরেকটু থাকি রুকুতে, আরেকটু থাকি সিজদাতে। এরপর আমরা আবার আল্লাহু আকবার বলে মনোযোগ ফিরে আনি কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহু আকবার, কোথায় চলে যাচ্ছি? সিজদায় চলে যাচ্ছি। সিজদায় গিয়ে কি বলি ভাই? সুবহানা রব্বি আল আ'লা, সুবহানা রব্বি আল আ'লা। আমরা অন্তত 3 বার বলি, রাইট? এইখানে আমার ফিলিংস, আমরা অন্তরে মানে কোন মিনিংটা আনবো এবং কোন ফিলিংসটা আনবো, মাথায় যে মিনিংটা আসবে, অর্থটা আসবে, সেটা হচ্ছে এরকম, হাউ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস মাই রব ইজ। আমার রব, আমাকে যিনি লালন পালন করেন ওই যে ভালোবাসার সাথে, আমার রব, ঠিক আছে? আমার রব যিনি আমাকে লালন পালন করেন তিনি কতই না পারফেক্ট, তিনি কতই না ফ্ললেস। খেয়াল করে দেখেন ভাই, আপনার যখন একটা অসুস্থতা বা আপনার একটা বিপদ চলতেছে তখনও তো আপনার সালাত পড়তে হয়। তখন আপনার দ্বারা কি বলতে হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে আপনি থ্যাঙ্কস দিচ্ছেন, কারণ আপনি স্বীকৃতি দিচ্ছেন আমার বিপদ আপদটাও যিনি ডিজাইন করেছেন তিনি এটা পারফেক্টলি ডিজাইন করেছেন। আমার জন্য আসলে এই মুহূর্তে এই সিচুয়েশনটা দরকার, আমার জন্য কঠিন হচ্ছে, আমি চাই আল্লাহ আমার জন্য সহজ করে দিন, কিন্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে এই সিচুয়েশনটা কি পারফেক্ট। সিচুয়েশনটা কি
পারফেক্ট। এবং আপনি রুকুতে সিজদাতে গিয়ে কিন্তু এটাই বলছেন, সুবহানা রব্বি, আমার রব কতই না পারফেক্ট, কতই না ফ্ললেস, আল আলা, যিনি সবকিছুর ঊর্ধ্বে, যিনি সবকিছুর ঊর্ধ্বে। আপনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু পজিশনে মাথাটাকে ধুলায় লুটাই দিছেন, মাটিতে মিশাই দিছেন, মানে এটা তো সবচেয়ে অপমানজনক একটা পজিশন, তাই না? মানে আপনি তো কোনো মানুষের সামনে তো কখনো এটা আমরা করি না, কিন্তু আল্লাহর সামনে এই অপমানজনক পজিশনে যাওয়াটাই আমাদের সম্মান। আল্লাহর সামনে এই অপমানজনক পজিশনে, এই যে মুখকে, মাথাকে, কপালকে ধুলায় মিশাই দেওয়া, মাটিতে লুটায় দেওয়া, নিজেকে ছোট করা, এটাই হচ্ছে আমাদের জন্য কি সবচেয়ে বড় সম্মান। এবং সবচেয়ে নিচু পজিশনে গিয়ে সবচেয়ে উঁচু পজিশনে যিনি আছেন, আল আলা, যিনি সবকিছুর ঊর্ধ্বে, তার পারফেকশন, পবিত্রতা, নিখুঁত হওয়ার ব্যাপারটা আমি ঘোষণা করছি, অন্তর থেকে ঘোষণা করছি। তো বলা হয় যে সিজদার পজিশন হচ্ছে সবচাইতে ক্লোজেস্ট পজিশন টু আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিসে এসছে যে বলছে তোমরা সিজদাতে গিয়ে বেশি বেশি দোয়া করো, কারণ সিজদাতে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা তোমরা আল্লাহর সবচাইতে ক্লোজেস্ট পজিশনে, মাল্টিপল হাদিস, আমি জিস্ট করে শুধু মেসেজটা বলছি। কি বলছেন? সিজদাতে তোমরা বেশি বেশি কি করো? দোয়া করো। কেন? কারণ আল্লাহ সবচেয়ে কাছের পজিশন। আপনি সিজদাতে দোয়া করে আল্লাহ থেকে চেয়ে নেন সবকিছু ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সুবহানা রাব্বিয়াল আলা অন্তত কয়বার বলবো? 3 বার। শুধু কি 3 বার বলবো নাকি আরো বেশি বলতে পারবো? বেশি বলতে পারবো। আপনারা দেখেন, আপনার যদি লাস্ট সালাম মনে হয়, আপনি দেখবেন যে 3 বার, 5 বার, 33 বার, এরপর আপনি কাউন্টে হারাই ফেলছেন, আপনার উঠতে ইচ্ছা করতেছে না, আপনার শুধু ইচ্ছা করবে আরেকটু বলি, আরেকটু বলি, আরেকবার বলি, আরেকবার বলি, আরেকবার বলি, আপনার বলতে ইচ্ছা করবে বারবার, ট্রাস্ট মি। এবং আমরা আরেকটা জিনিস বলি যে রুকুতে এবং সিজদাতে কিন্তু এই দুইটা তাসবির বাইরে আমি যাচ্ছি না, বাট এর বাইরে আর অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ওই দোয়াগুলো আপনি একটা একটা করে শিখেন। হিসনুল মুসলিম একটা অ্যাপের কথা বলেছে ওদিন ওয়াসি স্যার, মনে আছে? হিসনুল মুসলিম, এটা কিন্তু অ্যাপটা পাবেন বাংলাতে ইংলিশে দুইভাবেই পাওয়া যায়। এটা একটু আপনার ফোনে ডাউনলোড করে নিন। একটা করে যদি দোয়া শিখেন, ওই একটা দোয়া আপনি 1 সপ্তাহ 1 মাস অ্যাপ্লাই করেন, 1 মাস পর আরেকটা দোয়া শিখেন। রুকুতে সিজদাতে আপনার ভেরিয়েশন যত বেশি আসবে তত বেশি আপনি কথা বলে মজা পাবেন আল্লাহর সাথে ইনশাআল্লাহ। লাস্ট দোয়া আজকের, সেটা হচ্ছে 2 সিজদার মাঝখানে আমরা বসবো না, ওখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন। তো মিনিমাম আমি সহজটা বলি, রব্বিগফিরলি, আমরা বলি একসাথে সবাই, রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। কয়বার বলেছি? 3 বার, অন্তত 3 বার আমরা এটা বলবো। মিনিং কি? রব্বি মানে তো আমার রব, ইগফিরলি মানে হচ্ছে, ইগফির মানে ঢেকে দিন। কি ঢেকে দিন? আমার গুনাহগুলোকে ঢেকে দিন। লি আমার জন্য, আমার জন্য আমার গুনাহগুলোকে কি করুন? ঢেকে দিন, মানে মাফ করে দিন আর কি। আমরা সহজ কথা যেটা বুঝি, ইস্তিগফার বলি না আমরা, হ্যাঁ ওইটা। তো আল্লাহর কাছে কি বলছি? আমার রব আপনি আমাকে কি করেন? মাফ করে দেন, আমার গুনাহগুলোকে ঢেকে দেন। অন্তত 3 বার বলতে পারবো না এটা? এটা অন্তত 3 বার বললে আপনার একটা দুইটা লাভ। প্রথম লাভ হচ্ছে আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় লাভ কি? আপনার 2 সিজদার মাঝখানে বসার একটা রুকন ছিল, মনে আছে? বসার একটা পয়েন্ট ছিল, 2 সিজদার মাঝখানে বসতেই হবে সোজা হয়ে, শান্ত হয়ে বসতে হবে, শান্ত হয়ে বসাও হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে একটা লম্বা দোয়া আছে, ওটা হচ্ছে ওটা একটু মনে করে দেন তো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি। হ্যাঁ, এটার ওয়ার্ডিংগুলো এদিক ওদিক হয়, কোনোটা আগে পরে হয়, বাট এই দোয়াটা এটা আরো অ্যামেজিং। এই দোয়াটা আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন না, আল্লাহ আপনি আমার উপর রহম করেন না, হ্যাঁ ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, ও আল্লাহ আপনি আমাকে রিজিক দেন না, তারপর ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে গাইড করেন না, ও আল্লাহ ওয়াজবুরনি, আপনি আমার মানে কি বলবো, ক্ষতিগুলো পূরণ করে দেন না। মানে দোয়াগুলো অ্যামেজিং। আপনার লাইফে যা কিছু দরকার এই 2 সিজদার মাঝখানে বৈঠকে সব ফিল আপ হয়ে যায়, চাওয়া হয়ে যায়। তো বুঝতেছেন, আপনি যখন রবের সামনে 2টা রাকাত সালাত এইভাবে বুঝে বুঝে ফিল করে বলবেন, ম্যান আপনার ইচ্ছা করবে আরো 2টা রাকাত পড়ি, আপনার ইচ্ছা করবে আরো 2টা রাকাত পড়ি। তাহলে আজকে আমরা কিন্তু একটু র্যাপ আপ করলাম, আল্লাহু আকবার থেকে শুরু করে একটা রাকাত পুরোটা কিভাবে পড়তে হয় আমরা কিন্তু শিখে ফেলছি আলহামদুলিল্লাহ, তাই না? এটা যদি অ্যাপ্লাই করেন, আপনার কিন্তু প্রত্যেক রাকাতে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার সলাতের টেস্ট চেঞ্জ হয়ে যাবে, ট্রাস্ট মি, চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং তারাবিতে তো বিশাল সুযোগ, তারাবিতে বিশাল সুযোগ। তারাবির পরেও আমরা কিন্তু বাসায় এসেও কিন্তু কি করতে পারি? সলা পড়তে পারি। বা সেহরিতে যখন উঠি তখন কিন্তু আমরা 2 রাকাত 8 রাকাত যে যার যতটুক পারি আর কি পড়তে পারি। ওই সময় কিন্তু দোয়া কবুলের সময়, এই সময়টা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সিজদাতে ফাটাই ফেলবো, একদম কান্নাকাটি করে ফাটাই ফেলবেন, বুঝছেন ইনশাআল্লাহ। কারণ হয়তো আর রমাদান পাবেন না,
আর একটা তাহাজ্জুদ হয়তো আপনি পাবেন না, আর 2টা রাকাত সালাত পড়ার সুযোগ হয়তো আপনি পাবেন না। তো একটু 10টা মিনিট নিজের জন্য ডেডিকেট করেন, ইনশাল্লাহ দেখেন রমাদান চলে যাবে, আপনার এই সালাত যাবে না, আপনার সালাতটা রয়ে যাবে আপনার সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান সবাইকে শোনার জন্য। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসি ভাই কিছু বলবেন? ফি আমানিল্লাহ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।